তো সূর্যদেবকে দেখে বলছে, ওরে ওরো, তোর বালকের স্বভাব গেল না। বাবা এই সূর্যদেবকে বালক বলছে কেন? কারণ এই সূর্যদেব পূর্ব জন্মে বাবা একটা ভুল কাজ করেছিল, পূর্ব জন্মে একটা অন্যায় কাজ করেছিল। অন্যায় কাজটা কি বাবা আপনারা জানবেন, এখানে যারা শাস্ত্র জ্ঞানী, তত্ত্ব জ্ঞানী, যেদিন বাবা রাম রাবণের যুদ্ধ হয়েছিল, আস্তে কথা নয় মা, এই রাম রাবণের যুদ্ধে যেদিন বাবা ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়েছিল, আর বৈদ্যের নাম ছিল বাবা, যারা রামায়ণ পড়েছেন, বৈদ্যের নাম ছিল বাবা সুসেন বৈদ্য। সুসেন বৈদ্য বলেছিল রামচন্দ্রকে, রাম তোর ভাই লক্ষণকে যদি বাঁচাতেই হয় তোকে একটাই কাজ করতে হবে, বিশল্য কদলী পাতা আনতে হবে। কথাটা শুনে বলেছিল বাবা রামচন্দ্র সুসেন বৈদ্যকে, বৈদ্য তুমি যে বললে বিশল্য কদলী পাতা আনতে হবে, তো পাতাটা পাবো কোথায়? বলেছিল শোনো, পাতা যদি পেতে হয় চলে যাও সেই গন্ধমাদন পর্বত, সেই গন্ধমাদন পর্বতে গেলে তুমি পেয়ে যাবে বিশল্য কদলী পাতা। তো বাবা গন্ধমাদন পর্বতে যাবে কি, আর কে বা আনবে বিশল্য কদলী পাতা? একজনের সাহস ছিল, যে ছিল বাবা ভক্ত প্রবল বীর হনুমান। ও মায়েরা, একজনই পারবে, যেটা হলো বীর হনুমান। কেন? এই ত্রিজগতে এত রকমের ভক্ত আছে, দেখাতে পারবেন বাবা যার কপিকুলে জন্ম ওই বীর হনুমান আজ পর্যন্ত জগতে কোন ভক্ত দেখাতে পেরেছে? হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি এই জগতে কোন ভক্ত একবারও দেখাতে পারেনি রাম সীতার যুগল মূর্তি। একজনই দেখেছিল, যে হলো ভক্ত প্রবর বীর হনুমান। কবে দেখিয়েছিল জানো মা? হৃদয় চিরে রাম সীতার মূর্তি। অমাইরা, একদিন আমার হনুমান, ওর তো মানুষ না, কপিকুলে জন্ম, হনুমান সীতামাকে বলেছিল, অমা মা গো, ওই মাথাতে লাল মতোটা কি গো মেয়েরা পড়ে? ভালো করে শুনবেন মা। আজকের হনুমান সীতামাকে জিজ্ঞাসা করলো, বলো ওই লাল মতো মাথাতে মেয়েরা কি পড়ে? বলে বাবা এর নাম হলো সিঁদুর। ও সিঁদুর, আচ্ছা মা সিঁদুর মেয়েরা কেন পড়ে? ও মা কেন পড়ে? ওই স্বামীর অমঙ্গলের জন্য। খারাপ বলেনি বাবা, এখন আর সিঁদুর টিঁদুর পরে স্বামীর মঙ্গল টঙ্গল হচ্ছে? হবে কি করে বাবা? এখন বাজারে ওই যে কুমকুম কিনতে পাওয়া যায় না, এত সিঁদুরের দাম বেড়ে গেছে বাবা। ওই বাজারের কুমকুম নিয়ে, মানে যেটা লিকুইড নেল পালিশের মতো, ওইটুকু মাথায় একটু ছোট্ট করে লাগাবে। তবে বাবা আপনাদের বীরভূমে নয়, যাবেন আমার কলকাতার এলাকায়, দেখবেন পিছন থেকে কে নারী আর কে পুরুষ যদি চিনতে পারে। পারবেন না কেন বাবা? একটুখানি সিঁদুর মাথাতে দেবে, আর যদি বা দেবে সে বাঁকা করে শীতে কেটে বাবা আবার উল্টে ঢাকা দেবে। দেখবেন অনেক মেয়েরা আছে না, সোজা করে একটুখানি সিঁদুর দেবে আর শীতেটা কেটে বাবা ঢাকা দিয়ে দেবে। আমা কান বলে নিচ্ছি, অপরাধ নিও না। এই যে বাঁকা শীতে কাটতে কাটতে সিঁদুর ছোট করতে করতে যেদিন তোমার স্বামী উল্টো রাস্তায় যাবে, সেদিন যেন ঠাকুরের কাছে কেঁদো না, ঠাকুর এটা কি করে হলো। চরণ ধরে বলে যাই মা, এই সিঁদুরটা আমাদের সম্পদ নয়। এই সিঁদুর নারীরা পরে কেন না? তার স্বামীর মঙ্গলার্থে। আর যদি স্বামীর মঙ্গল চাও তাহলে মা খবরদার বাজার থেকে ওই নেল পালিশের মতো, লিপস্টিকের মতো ওই নিয়ে মাথাতে দিও না, ওটা সিঁদুর নয়। সিঁদুরের দাম তো এত বেড়ে যায়নি, ছোট করে দিলেও মা সিঁদুরটা ব্যবহার করো। কেন? এই যে শাখা পলা আর একটা আছে মা, এখন তার কেউ ব্যবহার করে না, দেখবেন এই লোহা,
এই চারটি জিনিস কিন্তু আমাদের জন্য নয়, চারটি জিনিস স্বামীর মঙ্গলার্থে। মনে রাখবেন মা বাবা, এখন তো সব মডার্ন যুগ হয়েছে, যদি বা পলা পড়ে তো শাঁখা পড়বে না, আর শাঁখা যদি পড়ে বাবা পলা পড়বে না, আর লোহার বালাই তো সে কবে উঠে চলে গেছে। কিন্তু না, স্বামীর মঙ্গলে যদি চাও এই চারটি জিনিস অন্তত মঙ্গলের জন্য ব্যবহার করো। যদি বলেন মা মৌমিতা বলছে না, আমার কথা নয়, সীতামা বলেছিল হনুমান। হনুমান প্রত্যেকটা নারী তার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে। ও তা হনুমান তো বাবা কপিকুলে জন্ম। ও মামা, তা মেয়েরা তার স্বামীর মঙ্গলের জন্য পড়ে, ও মা তুমি কেন পড়েছো? কিরকম বোকা ছেলে দেখেছো? এই বোকা, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হলো। ও তার মানে তুমি আমার রামচন্দ্রের মঙ্গলের জন্য তুমি সিঁদুর ব্যবহার করো। আস্তে, রামচন্দ্রের মঙ্গলের জন্য সিঁদুর পরো। এই কথাটা যেই না শুনেছে বাবা, সঙ্গে সঙ্গে হনুমান একেবারে ভোরবেলা ঘুম থেকে উঠেছে। আর ভোরবেলা ঘুম থেকে উঠে একেবারে সীতামার ঘরে দেখছে বাবা 3 কৌটো সিঁদুর। আর ওই 3 কৌটো সিঁদুর একেবারে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে। দেখবেন মা, হনুমানের একটা চেহারা একেবারে লাল টুকটুকে হয়ে থাকে, ওই সময় হনুমান মেখেছিল। সর্বাঙ্গে সিঁদুরটা মেখে একেবারে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রামচন্দ্রের কানে চলে গেছে, ছুটতে ছুটতে এসেছে, হনুমান হনুমান। যেই না হনুমান হনুমান বলে রেখেছে, হনুমান তো মা ভয়ে থরথর করে এসে কাঁপছে। সর্বাঙ্গে এমন লাল করেছিস কেন? কোথা থেকে লাল করে এসেছে? হনুমানের এদিকে ভয়ও হচ্ছে, আর কাঁপতে কাঁপতে বলে উঠল, আমা আমি জানবো কি করে? আমি মাকে জিজ্ঞাসা করলাম, প্রভু নারীরা কেন সিঁদুর পরে? মা বলল তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন পড়ো? বলল তোর প্রভুর মঙ্গলের জন্য। ওগো দয়াময়, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে যদি তোমার মঙ্গল চাইতে পারে, আজই আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলো বলো না জানি কত তোমার মঙ্গল করলো, বলি বলো না জানি তোমার সেই সময় আমার সীতামা গলা থেকে একটা মুক্তোর মালা খুলে আমার হনুমানের গলায় পরিয়েছিল। হনুমান, আমি অনেক ভক্ত দেখেছি রে বাবা, কিন্তু তোর কপিকুলে জন্ম, তোর মতো ভক্ত আমি দেখি নাই। আরে যেই না ওই মুক্তোর মালা হনুমানের গলায় দিল বাবা, হনুমানের বড় বড় নখ তো আর বড় বড় দাঁত, এইবার দাঁত দিয়ে দিয়ে ওই মালার পুঁথিগুলো ভাঙছে, বড় বড় নখ দিয়ে ওই মুক্তগুলো ভেঙে দিচ্ছে, আর দিতে দিতে বাবা মুক্তর মালাটা একেবারে টান মেরে ছিঁড়ে দিল। যেই না ছিঁড়ে দিল সীতামা রেগে গেছে। হনুমান, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কোনোদিন মুক্তর মালা সাজে? বাবা কথাই বলি না বাবা, হনুমানের গলায় মুক্তোর মালা, কিন্তু এইটা সীতামা হনুমানকে বলেছিল, এই জন্য বলে হনুমান। তুই জানিস এই মুক্তোর মালাটার মূল্য কত? সেই সময় হনুমান কেঁদে কেঁদে বলল, মা গো সবাই আমায় হনুমান বলি বলো, কিন্তু তুমি আমায় হনুমান বলো না কেন জানো মা? প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। সেই দিন বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখালো, দেখো মা রাম সীতা যুগলে বসে আছে। হরি 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 হরি
যেই না বলল রাম সীতা যুগলে বসে আছে হৃদয় মন্দিরে, আজকে সেই সময় রামচন্দ্র গিয়ে হনুমানকে ধরে বলল, হনুরে এই জগতে আমাকে অনেকে ভালোবাসে বটে, অনেকে মন্ত্রে তন্ত্রে ডাকে বটে, কিন্তু তোর মতো চোখের জলে আমায় কেউ ডাকে না। ওরে চোখের জলে আমায় কেউ ডাকে না। আজকে সেই বাবা ভক্ত প্রবর বীর হনুমান আর সুসেন বৈদ্য হনুমানের উপরে দায়িত্ব দিল বিশল্য করলি পাতা আনতে হবে। আর গিয়ে বাবা গন্ধমাদন পর্বতে চিনতেই পাচ্ছে না পাতা আনবে কি করে। আর যখনই চিনতে পারলো না, হনুমান কি করেছিল জানো মা, একেবারে গন্ধমাদন পর্বতটাকে শূন্যে তুলে দিয়েছে। দেখবেন মা একটা ছবি ক্যালেন্ডারে দেখা যায়, হনুমান উড়ে উড়ে আসছে আর হাতে নিয়েছে একটা পর্বত। ওই দিনকার সময় ওই গন্ধমাদন পর্বতটা চাগিয়ে আনছে, আর আনতে আনতে দেখলো বাবা পূর্ব দিক থেকে সূর্যদেব উদয় হচ্ছে। আর সুসেন বৈদ্য বলে দিয়েছিল বাবা, যদি একবার সূর্য উঠে যায় তাহলে প্রভু লক্ষণ ছোট ঠাকুর লক্ষণ আর বাঁচবে না। মনে পড়ে গেছে হনুমানের। এইবারে যেতে যেতে বাবা দেখছে সূর্য উঠতে যাচ্ছে। আর বাবা এই হনুমানের কত বড় ক্ষমতা জানো, ছোটবেলায় সূর্য তো লাড্ডুর মতো দেখতে, খিদে পেয়েছিল বলে ওই লাড্ডু বলে সূর্যকে গিলে খেয়ে ফেলেছে। তাহলে কত বড় বীর হনুমান। আজকের কি করেছে, ওই পর্বতটা চাগিয়ে নিয়ে একেবারে সূর্যদেবের কাছে গেছে, গিয়ে ডাকছে। সূর্যের একটা নাম হলো বাবা ভানুদেব। সূর্যকে ডাকছে, হে ভানুদেব, তুমি ভানু আর আমি হনু, এসো। আমাদের দুজনের কত নামের মিল দেখেছো, তুমি ভানু আর আমি হনু, এসো আজকে থেকে বন্ধু আমরা একটু কোলাকুলি করি। বাবা যেই না কোলাকুলি করতে গেল, এ বেটার এত মাথায় বুদ্ধি, হনুমান হলে কি হবে। আর ওই ভানুদেবকে নিয়ে একেবারে কক্ষের ভিতরে লুকিয়ে রেখে চক্র জোর করে বললেন, হে ভানুদেব, তুমি বোধহয় জানো না আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তুমি যদি উঠে পড়ো তাহলে আমার ছোট ঠাকুর লক্ষণ আর বাঁচবে না। ওই জন্য আমি তোমাকে কিছুক্ষণের জন্য আমি আমার কক্ষের ভিতরে রেখে দিলাম। এইবার বাবা কক্ষের ভিতরে নিয়ে একেবারে পর্বত চাগিয়ে আজকের হনুমান গিয়েছে রামচন্দ্রের কাছে। যেই না গিয়ে দাঁড়িয়েছে, রামচন্দ্র দেখে তো চমকে উঠেছে। হনুমান, আমি তোকে বলেছি বিশল্য করলি পাতা আনতে, পর্বত এনেছিস কেন? গন্ধমাদন পর্বত। বলে, প্রভু আমি তো পাতা চিনতে পাচ্ছি না, তুমি ভালো করে দেখে চিনে নাও। এইবারে সুসেন বৈদ্য পর্বতে উঠেছে, আরে পর্বতে উঠে গন্ধমাদন পর্বতে ওই বিশল্য করলি পাতা চিনে কি করেছে জানো, ভালো করে গন্ধমাদন পর্বতে বিশল্য করলি পাতা এনে পাতার রসটা বাবা ভালো করে নিকড়ে নিয়ে লক্ষণের বদনে দিচ্ছে। এই জায়গাটা মা একটু মন দিয়ে শুনবেন। যার কথাই বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, সে বাবা পারত না তার ভাই লক্ষণকে বাঁচিয়ে দিতে? প্রশ্ন, পারত না? ও তো বাবা একবার পরশ করলে তো লক্ষণ বেঁচে যেত, কি দরকার ছিল বিশল্য করলি পাতা আনবার? এটাই তথ্য। বিশল্য করলি পাতার জন্মটা কি করে হলো? সেই যে বাবা ছোট জাতের মেয়ে, যার নাম হলো শবরী। শবরী আমার রামচন্দ্রকে সেবা দেবে বলে ফল এনেছিল, অর্ধেক করে খেয়ে রাখতো। যেটা টক, যেটা তিতো সেটা নিজে খেত, আর যেটা মিষ্টি, যেটা সুস্বাদু
সেইটা আমার রামচন্দ্রের জন্য তুলে রেখেছিল। আচ্ছা বাবা, অর্ধেক করে খাওয়া ফল বেশিক্ষণ কি থাকে? পচে যায়, পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়। যেগুলো পচে যায় ফেলে দেয়, আর যেগুলো শুকিয়ে যায় রামচন্দ্রের জন্য তুলে রাখে। একদিন আমার রামচন্দ্র এসে ডাক দিয়েছিল, শবরী শবরী দে মা, আমি তোর হাতে সেবা পেতে চাই। যখনই আমার রামচন্দ্রকে ওই এঁঠো করা ফল আমার শবরী দিতে গিয়েছিল, সঙ্গে সঙ্গে আমার ওই পাশে দাঁড়িয়েছিল লক্ষণ, ওই ফলটাকে নিয়ে বাবা দূর করে ফেলে দিয়েছিল। আর শবরীর এঁঠো ফলটা পড়েছিল কোথায়? গন্ধমাদন পর্বত। সেই দিনে শবরী নয়ন জলে বুক ভাসিয়ে বলেছিল, প্রভু তোমার ভাই বলে তোমার ভাইকে আমি ছেড়ে দেব না। আমি তোমার ভাইকে অভিশাপ দিলাম, যেদিন তোমার ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করবে, আমি কথা দিলাম এই আমার মুখের এঁটো ফলে যেখানে পড়লো সেইখানে একটা গাছের জন্ম হবে। ওই গাছের পাতার রস না হলে তোমার ভাই কোনোদিন প্রাণে বাঁচবে না গো। আমি এই অভিশাপ দিয়ে গেলাম, তোমার ভাই কোনদিন প্রাণে বাঁচিবে না গো। আজকের বাবা এই জন্য আমার রামচন্দ্র লক্ষণ যখনই প্রাণ ফিরে পেয়েছে, লক্ষণকে বলেছিল, লক্ষণ যে চন্ডালিনীর এঁঠো বলে মুখে থুতু লেগে আছে, লালা লেগে আছে, আমার মুখে দিতে দিলি না, আর দেখলি তো ওরই এঁঠো না হলে আজকের তুই প্রাণ ফিরে পেলি। লক্ষণ সেই দিনই বলেছিল, দাদা তুমি পারলে আমায় বাঁচাতে পারতে, কিন্তু কেন পারোনি? ভক্তের মান বাড়াবার লাগি, ওই ভক্তকে জগতে সম্মান দেবার লাগি তুমি বিষণ্ণ করলি পাতা এনে আমার মুখের রসে দিলে। বাবা সেই যেদিন লক্ষণ শক্তিশালী পড়েছিল, বলো বাবা হনুমান যদি না থাকতো আমার লক্ষণকে বাঁচাতে কেউ পারত? আর হনুমান যদি সূর্যকে কক্ষে না রেখে দিত তাহলে কি লক্ষণ বাঁচত? তাই তো বাবা লীলায় ফিরে আসেন। অষ্টসখী বলেছিল, সূর্যদেবকে দেখে সূর্যদেব সেদিন আমার হনুমান যদি না থাকতো আমার লক্ষণ বাঁচত না। ওরে তুই যখন উদয় করলি, তুই কি জানিস না রাধারানীর বাদির ঘর, ওকে বাদির ঘরে যেতে হবে, কেন তুই এত তাড়াতাড়ি উঠে পড়লি? সব কি জানি সজনী রজনী ঘো ঘো ঘন ঘোষিত ঘোর রে ওরে কি জানি সজনী রজনী ঘু ঘু ঘন
পেয়ে যাবে বলি আমাদের রাই কামিনীর কাছে এই যাবিনী রাজা পেয়ে যাবে বলি আমাদের রাই কামিনীর কাছে এই যাবিনী রাজা পেয়ে যাবে বলি আমাদের রাই কামিনীর কাছে যামিনী লজ্জা পেয়ে যাবে যামিনী লজ্জা পেয়ে যাবে কত যামিনী চিত্ত যামিনী কামিনীর ফুলো লাগে কত অনুনয় বিনয় করে আমার রাধা রানীকে ডাকছে, রাধে একবার জাগ রাধে, কারণ তুই না জাগলে তোর বধূকে কে জাগাবে, একবার জাগ রাধে। যখন কিছুতেই রাধা রানীকে জাগাতে পারছে না, সবাই মিলে চিন্তা ভাবনা নিল, বাবা বনের পশু পাখিকে একবার খবর দিতে হবে, ওরা যদি আওয়াজ করে, ওদের আওয়াজে যদি আমার রাধা রানীর ঘুমটা ভাঙে। এইবার কি করেছে জানো, ফুকারো তো হতো আজ শোকত অবজমহ সমবল রে কিবা ফুকার হত শোক অবহ জগ সব রে আবার সুখ শারীরিক পিকো কাকলি নিধোবনে ভরে লাগে আমার সুখ সারিক পিকো কাকলি নিধুবন হরি গাগে বলি রাই যাবো রাই জাগো বলে একবার রাহি যাব না যাব বলে বলি আর তো নিশি নাই রাধে একবার রাহি যাব না যাব বলে গোয়ারি তো নিশি নাহি রাধে রাহি যাব না যাব বলে বনের পশু পাখি কীট পতঙ্গ তরুলতা গুল্ম ময়ূর ময়ূরী কপত কপতি ভ্রমর ভ্রমরি সবাই যখন মুখ দিয়ে ডাকছে, রাধে আর দেরি করো না, তুমি কি জানো না বিপত্তি পড়ল যুবতী বৃন্দ গুরু জনগতি কহ বন্ধ বিপত্তি পড়ালো যুবতী বৃন্দ, গুরু জনগতি কহব মন্দ। বলি জগদানন্দ সরস বিরাস রসবতী রসলাজে ওই না জগদানন্দ সদস্য বিনাশ রসবতী রসলাগে। বলি রাই জাগরা জাগো বলে একেবারে রাই যাগ রাই যাগ বলি আর তো নেশি নাই রাধে একবারে রাই যাগ রাই যাগ বলে বলি আর তো নেশি নাই রাধে বলি রাহি যাগ রাহি যাগ হরি বল হরি বল হরি বল হরি বল রাই যাগ আর তো বেশি নাই বলি রাহি যাগ রাই যাগ বলে আবার জগদানন্দ সরস্বতী রস দশবতী রস লাগে দশবতী রস লাগে। বাবা ঠাকুর কিছুতে আমার রাধা রানী যাচ্ছে না, সুখ সারি সবাই মিলে ডাকছে, তবুও রাধা রানী একেবারে যেন কাল নিদ্রায় নিদ্রিত আছে। আচ্ছা মায়েরা বলো তো দেখি, ভগবান কি সত্যি সত্যি ঘুমাচ্ছে? রাধে রাধে, এখন 1:30 বেজে গেছে এখনো ঘুমাচ্ছে।
ঘুমাচ্ছে? ভগবান কোনোদিন ঘুমায় না। ভগবান ছলনা করে, মানে যেটা বলে বাবা জেগে ঘুম। চোখ দুটো বন্ধ আছে, কান দুটো খোলা আছে। কোন ভক্ত কীর্তন শুনছে, কোন ভক্ত গন্ডগোল করছে, কে কত গল্প করছে, ভগবানের কান দুটো খোলা কিন্তু চোখ দুটো বন্ধ করা। এইবার রাধারানী যদি না জাগে, আমার গোবিন্দকে জাগাবে বা কে? এইবার কত অনুনয় বিনয় করছে, তবুও রাধারানী নিদ্রা ভাঙে না। এইবার কি করেছে জানো? 10 দিকে খবর দিয়েছে। মানে বাবা 10টা দিক যে আমাদের আছে, 10 দিককে খবর দিচ্ছে, ওগো তোমরা যদি কোনো রকমে আমার রাধারানীকে জাগাতে পারো, আজ 10 দিশ নিরমল ভেল বল কিছুতেই বাবা 10 দিককে যখন খবরই দিল, তখনই আমার রাইধনী নিদ্রা ভঙ্গ হয় না। আর যখনই নিদ্রা ভঙ্গ হচ্ছে না, এইবার আজ বনে জঙ্গলে বসে বসে ওই কপতি দুজনে ডাক দেয়। আর যেই না কপতি মুখ দিয়ে আওয়াজ করছে, বাবা এরা পাখি কুলে জন্ম নিয়েছে, কিন্তু এরা গৌর গোবিন্দকে ভালোবাসতে শিখেছে। আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা গৌর গোবিন্দকে ভালোবাসতে শিখলাম না। কপতি এরা পাখি, তাদের হৃদয়ে কিন্তু বিশ্বাস। কপতি যখন ডাকছে, কপত বলছে, কপতি তোমার কি এতটুকু লজ্জা শরম নয়? রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, আর তুমি তাদের সুখের নিদ্রা ভঙ্গ করে দিতে চাইছো। স্ত্রী পাখিটা পুরুষ পাখিকে বললেন, ওগো তুমি বোধহয় জানো না, আমি যদি আজকের মুখ দিয়ে আওয়াজ না করি, রাধারানী যদি না জাগে, রাধারানী বাদীর ঘরে যাবে কি করে? তাহলে দেখেন মা, পাখি কুলে জন্ম। এরা চিনতে পেরেছিল ভগবানের চরণ। জানেন
মনে পড়ে গেল বাবা একটা ছোট্ট করে কথা বলি। কুরুক্ষেত্রের মাঠে যেদিন বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের 3 দিন আগে ঘোষণা হয়েছিল বাবা, যারা যারা কুরুক্ষেত্রের মাঠে আছো, মানে আগেকার দিনে রাজরাজাদের বাবা ওই যে ঢেরি পেটানো ছিল না, ঢেরি পেটিয়ে এসে বলে গিয়েছিল, শোনো কুরুক্ষেত্রের মাঠে যারা যারা আছো, মানব দানব খেচরে খেচরি পশু পাখি কীট পতঙ্গ তরু লতা গুল্ম সবাইকে বলেছিল যে আর 3 দিন পরে এই মাঠে যুদ্ধ শুরু হবে, তোমরা যে যেখানে আছো সবাই এখান থেকে পালিয়ে যাও। বাবা যখন ওই ঢেরি পিটিয়ে বলে যাচ্ছে না আর 3 দিন পরে যুদ্ধ শুরু হবে, আজও আছে বাবা সেই কুরুক্ষেত্রের মাঠে সেই বিশাল বড় বটবৃক্ষ, আর ওই বটবৃক্ষের ডালে দুটো টুনটুনি পাখি বাসা বেঁধেছিল। আমা ওই টুনটুনি পাখি তারা স্বামী স্ত্রী আর 5টা বাচ্চা। একটু মন দিয়ে শুনবেন মা, যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়, তারা পাখি হয়ে কি করে ভগবানের কৃপা পেয়েছিল। তা এই টুনটুনি পাখি 2 স্বামী স্ত্রী 5টা বাচ্চা, তো বাবা স্ত্রী পাখিটা আর পুরুষ পাখিটা 2 জনে বাচ্চাগুলো আগলে বসে আছে। আর যখনই বলে গেল 3 দিন পরে যুদ্ধ শুরু হবে, পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডেকে বলছে, ওগো জানো চলো এবার আমাদের এখান থেকে চলে যেতে হবে। কেন? আরে বাবা জানো না কি বলে গেল, আর মাত্র 3 দিন পরে এই মাঠে যুদ্ধ শুরু হবে, চলো আমাদের 5টা বাচ্চাকে নিয়ে আমরা কোথাও চলে যাই। স্ত্রী পাখিটা পুরুষ পাখির কাছে করজোড় করে দাঁড়িয়েছে, স্বামী তুমি এত ভয় পাচ্ছ কেন? ছোটবেলা থেকে যদি আমার কিছু হয় আমি আমার গোবিন্দ চরণে ফেলে দিই, আমার 5টা বাচ্চার যদি কিছু হয় তাও আমার গোবিন্দ চরণে রেখে দিই। বলে গেল তো আমি শুনলাম 3 দিন পরে যুদ্ধ শুরু হবে, দেখি না গোবিন্দ কি করে। এতদিন যে তাকে ডেকে গেলাম, আমাকে দেখতে হবে না আজ বিপদে পড়েছে আমরা, গোবিন্দ কি করবে। দেখেছেন বাবা, একটা পাখি কুলে জন্ম, তার কত বিশ্বাস। স্বামীকে বলছে দেখি গোবিন্দ কি করে। একদিন হয়ে গেল আর বাকি আছে 2 দিন। আবার পুরুষ পাখিটা বলছে, ওগো চলো না গো কোথাও চলে যাই। তুমি জানো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলে আমরা থাকতে পারবো না, চলো কোথাও চলে যাই। যখনই কথাটা বলা, আবার দ্বিতীয়বার স্ত্রী বলছে, ওগো আমার বিশ্বাস দেখি গোবিন্দ কি করে। এতদিন যে আমি ছোটবেলা থেকে তাকে ডেকে গেলাম, আমাকে দেখতে হবে না আমার বিপদ পড়লে সে কি করে। তুমি কেন ভেঙে পড়ছো? আমি দেখি আমার গোবিন্দ কি করে। বারে বারে যখন বলছে দেখি গোবিন্দ কি করে, দেখি গোবিন্দ কি করে, ভক্ত বাৎসল্য ভগবান অন্তর্যামী অন্তরে শুনতে পাচ্ছে, বুঝতেও পাচ্ছে। একটা পাখি কুলে জন্ম নিয়ে তার কত চৈতন্য। দেখতে দেখতে বাবা আর একদিন বাকি আছে, একদিন হলেই এইবার যুদ্ধ শুরু হয়ে যাবে। আবার স্বামী এসে বলছে, ওগো চলো না, এখন আমার 5টা বাচ্চা বেঁচে আছে। তুমি জানো আমি যদি মরে যাই যাই, তুমি যদি মরে যাও যাও, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায়, ওই জন্য বলছিলাম কি চলো না আমরা কোথাও চলে যাই। অসম্ভব। স্ত্রী পাখিটার এক জায়গায় বিশ্বাস, দেখি গোবিন্দ কি করে। পুরুষ পাখিটা বলল, থাকো তোমার জেদ নিয়ে তুমি বসে থাকো, কারণ বিপদে যদি বলি আমার গোবিন্দ আমাকে বাঁচাতে আসবে না। তুমি
তুমি এখানে থাকো, আমি তোমাকে ফেলে রেখে আমি এখান থেকে চললাম। টুনটুনি পাখি বলছে স্বামীকে, ওগো তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি তো আমার দুদিনের পতি। যতদিন আমার জীবন যৌবন থাকবে ততদিন তুমি আমার পতি, আর যেদিন আমার এই যৌবন গড়িয়ে যাবে সেদিন তো আর তুমি আমার পতি হবে না। যাও, তুমি চলে যাও, আমার কাছে থাকতে হবে না, তুমি চলে যাও। কিন্তু আমার বিশ্বাস, দেখি গোবিন্দ কি করে। দেখেছেন বাবা কোন জায়গায় বিশ্বাসটা ধরে রেখেছে? একটা পাখি কুলে জন্ম নিয়ে দেখতে দেখতে বাবা পুরুষ পাখিটা স্ত্রীকে ফেলে যেতে পারলো না, যুদ্ধ শুরু হয়ে গেল। কুরুক্ষেত্রের মাঠে প্রবল যুদ্ধ হচ্ছে, কত রথী মহারথী সবাই প্রাণ হারাচ্ছে। আবার পুরুষ পাখিটা বলছে, ওগো তাকিয়ে দেখো একবার দূরে, কত রথী মহারথী রথ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, চলো না আমরা কোথাও চলে যাই। টুনটুনি পাখি বলে উঠলেন, দেখি না গোবিন্দ কি করে। পুরুষ পাখিটা বললেন, এখনো তোমার যে দেখতে পাচ্ছ না সবাই প্রাণ হারাচ্ছে, আর আমরা পাখি ক্ষুদ্র প্রাণ, আমরা কি বাঁচবো? কথা শুনে টুনটুনি পাখি বলছে তার স্বামীকে, ওগো তুমি শুধু মাঠে বড় বড় বীর দেখছো, বড় বড় রথ দেখতে পাচ্ছ, বড় বড় হাতি দেখতে পাচ্ছ, একবার কি দেখতে পাচ্ছ না অর্জুনের রথের সামনে কে দাঁড়িয়ে আছে? যার চরণ পাবার লাগি যোগী মুনি কাঁদে, মুনিগণ মনি পায় না, ধ্যানীগণ ধ্যানী পায় না, যোগীগণ যোগী পায় না। সে যে দাঁড়িয়ে আছে অর্জুনের রথের সামনে। স্বামী গো একবার নয়ন ভরে দেখে না, প্রাণ চলে যাক বা না যাক, অন্তত সামনে যখন দাঁড়িয়েছে ভুবন মঙ্গল ভোলানো রূপ একবার দেখি না, আর জনম হয় বানাবো। যখনই বাবা বলা, টুনটুনি পাখি তার স্বামী আর 5টা বাচ্চাকে নিয়ে বলছে চলো, এবার আমাদের সময় হয়ে গেছে। হ্যাঁ গো কোথায় যাব? অন্য বাসা বাঁধবো বলে না, ওই যে অর্জুনের যে রথের চাকা গড়াচ্ছে, চলো আমি তুমি আর আমার 5টা বাচ্চাকে নিয়ে ওই রথের চাকার তলায় গলাগুলো পেতে দিই। যেই না বলা সঙ্গে সঙ্গে বাবা পুরুষ পাখিটা বললেন, হ্যাঁ গো তোমার কি মাথা খারাপ? এখনো আমি বেঁচে আছি, তুমি বেঁচে আছো, আমার 5টা বাচ্চা বেঁচে আছে, আর তুমি বলছো কি না 5টা বাচ্চাকে নিয়ে রথের চাকার তলায় যাব কেন? স্বামী গো তুমি বোধহয় জানো না, এই জগতে কোনো ব্যক্তি শুভ কাজে যাওয়ার সময় যদি মরা মানুষের দেহ দেখে শুভ কাজে যায়, তার নাকি যাত্রা শুভ হয়ে যায়। স্বামী গো আমার কৃষ্ণ তো আজকের কুরুক্ষেত্রের মাটি অর্জুনের সারথি হয়েছে, আর আমার মতো ভক্তের মরা দেহ দেখে যদি আমার কৃষ্ণ যুদ্ধ শুরু করে, আমার বিশ্বাস
আমার কৃষ্ণের জয় হবে হবে হবে। এটা বাবা বাস্তব, মিলিয়ে নেবেন। যদি কোনোদিন মরা দেহ দেখে কোনো শুভ কাজে যাও, তবে বাবা যে কোনো মরা নয়। কেউ যদি বাবা মদ খেয়ে মরে, কেউ যদি বিষ খেয়ে মরে, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, এ মরা দেখলে কোনো কাজ হবে হবে না। তাহলে কোন মরা? এই জগৎ সমস্যার মাঝে যদি একজন ভক্ত নয়নের জলে দিলে কাঁদা প্রাণে কৃষ্ণ বলে, যদি কেঁদে কেঁদে এই প্রাণ ত্যাগ করিতে পারে, সেই মরা দেহ দেখে যদি শুভ কাজে যাওয়া যায়, সেই শুভ কাজে নাকি সফল হইল। আজকের টুনটুনি তার 5টা বাচ্চাকে নিয়ে যেই রথের চাকার তলায় গলা দিয়ে বসেছে, সঙ্গে সঙ্গে আমার ভগবান কৃষ্ণ ডাক দিয়েছে, অর্জুন তুমি এমন করে বাণ নিক্ষেপ করো, বাণটা গিয়ে যেন দুর্যোধনের হাতির গলার ঘন্টায় লাগে। দেখো যেন হাতির অঙ্গে না লাগে। যেই না বাবা বাণটা নিক্ষেপ করলো না, একেবারে বাবা গলার ঘন্টাটা কেটে গিয়ে ধুলাই পড়েছে। ভগবান ওই ঘোড়ার লাগামটা ধরে আছে, অর্জুন আর আমি যেতে পারবো না। কেন সখা? চেয়ে দেখো রথের চাকার তলায় আমার মঙ্গলের জন্য 5টা বাচ্চাকে নিয়ে তারা স্বামী স্ত্রী বসে। ওকে যদি কৃপা না করি আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে। অর্জুন দাঁড়িয়ে যাও। যেই না দাঁড়িয়ে গেল, ভগবান টুনটুনি পাখিকে বললেন, যাও তোমার 5টা বাচ্চাকে নিয়ে ওই দুর্যোধনের হাতির গলায় যে ঘন্টা ছিল ওইটা যে পড়ে গেল, ওই ঘন্টার ভিতরে তুমি প্রবেশ করো। আর যেই না বাবা, ওই যে ঘন্টার ওজন কত জানো? এই যে 80 মণ ওজন, 80 মণ ওজনের ঘন্টা যদি পড়ে, তাহলে কত বড় আর কত ওজন? 5টা পাখির বাচ্চা আর টুনটুনি ওই ঘন্টার ভিতরে গিয়েছে। ভগবান ঘন্টাটার ওই কুরুক্ষেত্রের মাঠে উবুর করে দিয়েছে। তার উপর দিয়ে যুদ্ধ হয়ে গেল বাবা 17 দিন। সবাই বাবা বলে 18 দিন, কিন্তু পূর্ণ হয়নি। 17 দিন এক বেলা, এক বেলাটার যুদ্ধ হয়নি। 17 দিন যুদ্ধ হয়ে গেল। এইবার বাবা এক বেলা যুদ্ধ করে কৃষ্ণ চলে যাচ্ছে। বলেন তো ওই ঘন্টার ভিতরে পাখির বাচ্চাগুলোকে আর তার বাবা মাকে খেতে দিত কে? কি গো? তিনি ভক্ত বাৎসল্য ভগবান। রাতের অন্ধকারে নিজের হাতে করে খাবার এনে ওই টুনটুনি আর তার বাচ্চাদের খাইয়ে যেত। যেদিন যুদ্ধ হয়ে গেল, কৃষ্ণ আর 5 পাণ্ডব আসবে না, সেই দিন বলেছিল ওই ঘন্টার ভিতর থেকে কৃষ্ণ যখনই চলে যাচ্ছে, টুনটুনি পাখি ডাক দিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ। ভক্তের ভগবান
না টুনটুনি পাখি ডাক দিল, ভগবান পিছন ঘুরে দেখে না, এই রে আমি তো ভুলে গিয়েছিলাম ওদেরকে আশ্রয় দিতে হবে। ঘন্টাটাকে তুলে ভগবান করুণার হাত দিয়ে টুনটুনি তার 5টা বাচ্চা তার স্বামীকে নিয়ে আবার বটবৃক্ষের ডালে বসিয়ে দিল। ভগবান জগৎকে দেখালো, ওরে জগৎ দেখে নে, একটা পক্ষী কুলে জন, একটা পাখি কুলে জন, যারা কৃষ্ণ বলতে পারে না তারাই পেয়ে গেল কৃষ্ণ কৃপা। আর আমাদের মতো বাবা অভাগ্য অবাঞ্ছো প্রতিদিন হয়ে পড়ে রইলাম, আমাদের আর কৃষ্ণ চরণ পাওয়া হলো না। কিন্তু বাবা ভগবান বলেছে, ডাকিতে ডাকিতে যদি কৃষ্ণ কৃপা করে, এই জন্মে নয় জন্ম জন্মান্তরে, যে জনে নয়ন জলে তাহলে বাবা আজকেরও লীলায় আমার রাধা গোবিন্দকে জাগাবার জন্য আমার কপোত যখন কপতিকে বলছে, কপতি অমাইরা, কপত কপতি কাকে বলে গো? পায়রা। বাহ, পায়রাকে বলা হয় কপত কপতি। যখন কপতি ডাকছে আমার কপত বলছে, তুমি অমন করে ডেকো না, রাধা রানী সুখের নিদ্রায় আছে, ওরে নিদ্রা যে ভঙ্গ হয়ে যাবে। হেরাইতে ওই জন নিশি করো মাধব দাস শিরে দেহি দাও, লীলার পাশে মাধব দাস মাথায় হাতি দিয়ে বলল, রাধে গো তোমাকে জাগাবার মতো সাধ্য সাধনায় আমাদের না, তবে আজই আমরা রাধা রানীকে জাগাবো। কি করে জাগাবো জানো? লীলার পাশে দাঁড়িয়ে বিদ্যাপতি তার বৈষ্ণব ভাষা দিয়ে আজ আমার রাইধনীকে জাগাচ্ছে। কি করে জানো? মায়েরা আনে নয়, সবাই মিলে জাগাবো। একটু উলুধ্বনি দেন দেখি। রাই জাগো জাগো বলে সুখ সাজি বালে, রাই জাগো সুখ সারি বালে, রাই জাগো সুখ সারি বালে, কত
লীলার পাশে দাঁড়িয়ে বিদ্যাপতি তার বৈষ্ণব ভাষায় আমার রাইধনীকে জাগিয়েছে। আর যেই না রাধারানী জেগেছে, ও মায়েরা অবস্থা দেখো, উঠে আসে বিনোদিনী, হেরি শেষ রাজনী, উঠে আসে বিনোদিনী, হেরি শেষ রাজনী। উঠে আসে বিনোদিনী, হেরি শেষ রাজনী, উঠে আসে বিনোদিনী, হেরি শেষ রাজনী। চমকিত চারি পান চাই, রেগে সখী আজ কনকিত চারি পান যায়, রে সখী। চমকিত চারি পান চাই, রে সখী কনকিত চারি পান যায়, রে সখী। মনেতে সংকেত বাণী, তুহি হইলে রামণি, মনেতে সংকেত বাণী, তুহি হইল রামণি। পদ চাপিব দূরে জাগায়, রে সখী এবার পথ চাপিব ঘুরে বেড়ায়, রে সখী। পদ চাপিব দূরে জাগায়, রে সখী পথ চাপিব ঘুরে বেড়ায়, রে সখী। জাগো জাগো পরাণ বধূ, একবার জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, আর তনির নাইব, জাগো জাগো পরাণ বধূ, আর তনির নাইব। জাগো জাগো পরাণ বধূ। আচ্ছা মায়েরা, একটা কথা বলি ছোট করে, ওমা, যদি ধরো স্বামী বা গুরুজনেরা যদি ঘুমায়, কি করে ঘুম জাগাবে? ধরো স্বামী ঘুমাচ্ছে, কি করে ডাকবে? কি করে ডাকবে? কি গো, এখনো বসের মতো ঘুমাচ্ছ? বাজারে যেতে হবে, তাড়াতাড়ি ওঠো। কিংবা অনেক মেয়েরা ডাকে না এরকম, অপরাধ নেবে না, কারণ এই যে ডাকটা না, কোন ডাক্তার বাবু যদি তাকে জিজ্ঞাসা করবেন, বাবা হঠাৎ ঘুমের করে সে হরিবোল হয়ে যাবে, খবরদার কোনদিন এইরকম করে ঘুমন্ত মানুষকে ডেকো না। কারণ গুরুজন যদি ঘুমায়, তাদেরকে কি করে ডাকতে হয় রাধারানী তো শিখিয়ে দিচ্ছে। পদ চাপিব দূরে জাগায়, রে সখী পদ চাপিব ঘুরে বেড়ায়, রে সখী। তার মানে গুরুজন যদি ঘুমায়, আগে তার চরণ দুটো পরশ করতে হয়। আরে যদি স্বামী ঘুমায়ে থাকে, আগে চরণ যুগল পরশ করো, কোনো আওয়াজ না, আওয়াজ যেন না হয়, চরণ পরশ করে যদি স্বামী অনুভব করে, কেউ বুঝি আমার চরণ পরশ করেছে, তবে বাবা যদি তার ঘুম ভাঙে, তারপরে তার সঙ্গে কথা বলো। কিন্তু ঘুমন্ত মানুষকে ওই রকম চিৎকার করে কোনোদিন ডেকো না। রাধারানী গোবিন্দকে ডাকছে, ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা রঙ্গ দেবী তুঙ্গ বিদ্যা, সবাই বলল রাধে রে, ওরে রাধে রে, ওরে তো তুই যদি তোর বধূকে না জাগাস, তোর বধূকে জাগাবার সাধ্য সাধনা কারোর হয় না। একবারে জাগায় দে, বারে বারে যখন ললিতা বিশাখা ডাকি দেয়, সঙ্গে সঙ্গে রাধারানী আমার, রাধারানী আমার আজ গোবিন্দের চরণে যুগল ধরেছে। আমার ডাকছে কি করে দেখে, রাধারানীর নয়নের জলে গোবিন্দের চরণ যুগল ধৌত হয়ে যাচ্ছে। এমন জন্ম হয় এই জন্মে যখন জীবনে পেয়েছ, রাধারানী বলল হে গো
গোবিন্দ একেবারে তুমি জেগে দেখো, কিন্তু আজকের আমার গোবিন্দ রাধারানীর চরণ যুগল বুকে চেপে ধরে আছে। আহা, ললিতা বিশাখা বলছে রাধে পানে পানে। দুবার বললো কেন? একবার বলছে তোর পানে, আরো একবার বলছে পানে, মানে গোবিন্দ পানে চেয়ে দেয়। তোর চরণ যুগল গোবিন্দ কেমন বক্ষে জড়িয়ে ধরেছে। রাধারানী বলল ও ললিতা, আমি তো আমার গোবিন্দ বক্ষে পদ তুলে দিই নাই, ভালো করে তোরা চেয়ে গোবিন্দ আমার চরণ যুগল খানা তারে বক্ষে কেমন ধরে ঘুমায়ে আছে। গোবিন্দ তো চোখ বন্ধ কান খোলা, মনে মনে বলল রাধে গো, তুমি বোধহয় জানো না আমি ভক্ত চরণ ধুলা বড় বড় ভালোবাসি। আমি যে ভক্ত ছাড়া ভক্ত রইতে নারী, ভক্ত চরণে ধুলা বড় বড় ভালো বাসি। যদি ভক্ত কোনদিন যদি নয়ন জলে ডাকার মতো ডাকে, আমি ভগবান হয়ে কি রহিতে পারি। রাধে তুমি যদি অমন করে নয়ন জলে ভুব ভাষা, আমি কতক্ষণ বা নীরবে ঘুমিয়ে থাকিতে পারি। রাধারানী যেই না দেখেছেন আমার গোবিন্দ নিজের ভুজ বালিশি করে রাধারানীকে শয়ন করিয়ে রেখেছিলেন। রাধারানীর বেনিখানা যেমন পড়ে আছে, দেখে মনে হচ্ছে যেন কোন সর্প আহত হয়ে পড়ে আছে। এমন ভাব কি আরে গোবিন্দ আমার সইতে পারে? এইবার গোবিন্দ আমার রাধারানীর চোখের জল সহ্য না করে কি করেছে জানো? উঠিল না বড় নিজের আলিশে, উঠিল না বড় বড় নিজের আলিশে, আজ উঠিল না গৌরব নিজের আলিশে। উঠিয়া না বড় বড় নিজের আলিশে। আবার দোহাকি ঢোল ঢোল হিলানো বালিশে, আবার দুঃখী ধুলো ধুলো হিয়ানো বাড়িতে। অমাইরা ভগবান এমন করে ঘুমাচ্ছে, সুখের নিদ্রা ভঙ্গ হয়ে যাচ্ছে। আজকে জাগাবার একদম ইচ্ছা নয়, তার মানে চোখে এখনো ঘুম জড়ানো আছে। আর দেখবেন বাবা, যদি ঘুমটা না ঠিক ঠিক হয়, চোখ দুটো দেখলে বোঝা যায় না দোহই আঁখি ঢোলো ঢোলো হিলানো বালিশে। হঠাৎ যেই না বাবা আচ্ছা আচ্ছা মানে চোখে আধো আধো ঘুম, হঠাৎ দেখতে পেল আমার রাইধনী সামনে দাঁড়িয়ে আছে। আমার ঘুম সে কোথায় চলে গেছে। বাহু প্রসারিয়া বধূ নীল বলে, বাহু প্রসারিয়া
গোবিন্দ আমার জেগে গিয়ে রাধারানীকে দাঁড় করিয়ে রেখে চারিদিকে সখীগণ বুঝতে পেরেছে গোবিন্দ চারিদিকে ঘোরাঘুরি করছে কেন। বলো তো বাবা কেন ঘোরাঘুরি করছে? ও মোবাইল ফোন হারিয়ে গেছে খুঁজছিল। দেখেছো মোবাইল বটে, ওইটা একটু লম্বা মতো সরু মতো আর এখন একটু চওড়া মতো একটু বেঁটে মতো হয়ে গেছে, একই ব্যাপার। একবার বাবা হোয়াটসঅ্যাপ মিস কল দিয়ে দেখো, একেবারে প্রেমিকা ছুটে আসবে আর গোবিন্দের এইটাইতে যখন ফু দিত না সঙ্গে সঙ্গে জলের কলসির জল ফেলে রাধারানী ছুটে আসে। তাহলে এটাও এক ধরনের মোবাইল। আজকে জেগে গিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করছে, হাই ভগবান। সখীগণ বুঝতে পেরেছে ও মায়েরা, কাল রাত্রিবেলা রাসলীলা হয়েছিল না, আর রাসলীলায় গোবিন্দ তোমার হেরে গিয়েছিল, আর হেরে গিয়ে গোপীগণ বাঁশিটা নিয়ে পালিয়ে গিয়েছিল। কারণ বাবা পণ রাখা হয়েছিল উদ্ভট তালে যদি আরো কোনো মালি চূড়া ধরা কেড়ে নেব দেব কোনো তালি, এই চূড়া বাঁশি সব কেড়ে নিয়েছিল। এইবার বাবা বাঁশি ছাড়া তো গোবিন্দ চলতে পারে না, কারণ কালারে বাঁশি রে তোরে দেব যমুনার ভাষায়। মায়েরা একটু তোলে কালারে বাঁশি রে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। এইবার সখীগণ হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি কি সখী বাঁশি করে দিল। বলি হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল। বাঁশি পেয়ে না ওর তখন হরষিত ভেল, বাঁশি পেয়ে আমার তখন হরষিত হলো। বাঁশি পেয়ে আমার তখন হরষিত হলো। উঠিল না গো বাবু এলো আলিতে, উঠিল না গো বাবু নিদের আলিতে। জ্ঞান দাসেতে দেখে বলি ঘরে যায়, এমন দোহারে প্রভু দেখি না, প্রভু দেখি না। এইবার কি করেছে প্রাণ গোবিন্দ জেগে যেই না রাধারানীকে বক্ষে জড়িয়ে ধরলো, সখীগণ বলছে এই যে আমি দুধে মিশে গেল বাবা, হাঁটি পড়ে গড়াগড়ি খাচ্ছে।
হ্যাঁ, সারা রাত আমরা পাহারা দিলাম, আর তোরা জেগে গিয়ে দেখ দিব্যি দুজন দুজনকে ধরে কাটছিস। চল, আর কি কাঁদার সময়? বেলা গড়িয়ে একেবারে বাবা বিকালও হব ভাব। চল, তোকে যেতে হবে বাদির ঘর, আর আমার গোবিন্দকে যেতে হবে গোস্ত গোচর। এই এবার সবাই মিলে স্নান করিয়ে দিয়েছে, সবাই মিলে রাধা গোবিন্দকে স্নান করিয়ে দিয়ে বাবা প্রতিদিন রাইধনীকে অষ্টসখী সাজায়, তবে আজকের আমার গোবিন্দ নিজের হাতে সাজাচ্ছে। আহা, চরণে যাবগ পরিয়ে দিয়েছে। আমার যাবগ মানে আলতা, চরণে যাবগ পরাইয়ে দিয়েছে। তবে বাবা আমরা যে আলতাটা পরি ওই রকম নয়। গোবিন্দ বললেন রাধে গো, আমার এই দাসের নামটা তোমার চরণের ধারে ধারে লিখে দেব। আর শোনো, ঘরে গিয়ে যদি এই দাসের কথা মনে পড়ে, চেয়ে দেখো তুমি তোমার চরণ পানে, চরণের দাস চরণে রইলা রাধে গো, যেন ধুয়ে মুছে দিও ধারা, যেন ধুয়ে মুছে দিও না গো। বলি চরণের দাসে আমি চরণে রইলা, যেন ধুয়ে মুছে দিও না গো। রাধে গো চরণের দাসে চরণে রইলা, ধুয়ে মুছে ফেলো না। রাধারানী বললেন, হে গোবিন্দ, আমি যাচ্ছি বটে বাদির ঘর, আমার দেহ বিদায়, আর আমার মনটাকে রেখে গেলাম তোমার রাতুল চরণে। রাধারানী এইবার বাবা এই জায়গাটা একটু দেখবেন, অনুভব করবেন। যেই না রাধারানী গোবিন্দকে ছেড়ে একটু দূরে গেছে, হঠাৎ জঙ্গল থেকে যেন একটা ধ্বনি ভেসে আসছে। রাধারানী কান পেতে শুনছে একটা জঙ্গল থেকে একজন পুরুষ ডাক দিয়েছে, রাধে গো। আস্তে আস্তে মনে রাখবেন বাবা, গোবিন্দ রাধারানীকে রাধে বলে ডাকে, তাহলে গোবিন্দ রাধারানীকে দেখতে পাচ্ছে, সামনে দাঁড়িয়ে আছে, তাহলে জঙ্গল থেকে একটা পুরুষ কণ্ঠে কে যেন বলছে, রাধে গো, রাধে গো। একেবারে সাদা রাধে গো, রাধে গো, মাইরা কুলু তনি প্রেমছে, একেবারে সাদা, একেবারে সাদা, রাধে গো, রাধে গো।
বিশ্বভানু রাজনন্দিনী রাধা বিশ্বভানু রাজনন্দিনী রাধা কৃষ্ণ প্রেমদায়িনী রাধা কৃষ্ণ প্রেমদায়িনী রাধা গাম্ভীর্যশালিনী রাধা গাম্ভীর্যশালিনী রাধা কৃষ্ণ প্রেমের মুরালিনী রাধা তুমি কৃষ্ণ প্রেমে মুরালিনী রাধা রাধে রাধে গো একবার এই যে তোমার আর আমার ভালোবাসা কবে থেকে জানো? আমার রাধা গোবিন্দের প্রেম কবে থেকে? শিশুকাল হতে তোমার সহিতে পরাণে পরাণে লেখা রাধে গো। কি জানি কি লাগি কবে কি গরল ভেনে ভেনে মোরে আর শিশুকাল হতে তোমার সহিতে পরাণে রাধে গো কি জানি কি রাধি কবে কি গড়ালো হি হি কবে দেখা রাধে গো হৃদয় হরি বল হরি বল। রাধে ওগো প্রেমময়ী একেবারে ছাড়া রাধারানী বাদির ভরে যেতে গিয়ে বাবা চমকে উঠেছে। এ কি? ওই নামে তো আমার বধূ ছাড়া কেউ ডাকে না, তাহলে জঙ্গলে কে ডাকলো? রাধারানী ফিরে এসেছে। হে বধূ, ওই জঙ্গলে একটা পুরুষ কণ্ঠে আমাকে রাধে রাধে বলে ডাকছে। জানো, ও রূপ আমি দেখেছি তোমার মতো নয়, তুমি তো কালো, আর আমি জঙ্গলের ভিতরে যাকে দেখলাম সে টুকটুকে ফর্সা। বলো না বধূ, আমি কি সত্যি দ্বিচারিণী হয়ে গেলাম? তোমাকে ছাড়া তো আমি কাউকে ভালোবাসি না, তাহলে একটা পুরুষ কেন আমায় রাধে বলে ডাকবে? গোবিন্দ আমার মৃদু মৃদু হেসে বললেন, ও রাধে, তুমি যে পুরুষটাকে দেখেছো ওটা অন্য কেউ নয়, ওটা হলাম আমি। তুমি তুমি তো কালো, আমি যাকে দেখেছি ফর্সা। বলে শোনো, ওই রূপে আমি নবদ্বীপের মাটিতে যাব। বাবা, জানি না আপনাদের কেমন নিয়ম, এই জাগরণের পরে তবেই কিন্তু বাবা ধুলন বা নগর ভ্রমণ হয়। এটা নিয়ম তো বাবা। বাহ, কারণ এই যে রাধা গোবিন্দ জেগে গেল, আর এই কুঞ্জ বর্ণের শেষে আমার গোবিন্দ বলে দিয়েছিল রাধা রানীকে, রাধে জানো, এই যে তুমি যাচ্ছ বাদির ঘর, আমি যাচ্ছি গোষ্ঠে, তুমি বোধহয় জানো না ওই যে রাধা নামের ধ্বনিটা আগত কলিযুগে তেজি কালো বড়। আমি করিব ধার, তেজি কালো বরণ মানে কালো বরণ ত্যাগ করে দেব। তোর মানে তোমার মতো রাধে, তোমার মতো অঙ্গকান্তিটা ধরবো। তেজি কালো বরণ করিব ধার, তোমার অঙ্গের কান্তি। আমি কাজী কালো বড় করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আস্তে অমাইরা, বুঝতে পারছো আমার ভাষাগুলো? আমার রাধারানী তো টুকটুকে ফর্সা, আর আমার মহাপ্রভু টুকটুকে ফর্সা, তাই তো গোবিন্দ আমার বলছে তেজি কালো বড়, আমি করিব ধার তোমার অঙ্গের কান্তি। কাজী কালো বড়
ভক্তগণ আমি করিব কীর্তন রাধা রাধা রব কদুল মেরি ভক্তগণ আমি করিব কীর্তন রাধা 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 বলি জীবন সিধর ভব দণ্ডধর স্বভাব ছাড়িবে দেব ত্যাজি বংশীধর মানে বাঁশি ত্যাগ করে দেব হাতে দণ্ড নেব রাধা রাধা রব আমি রাধা রাধা নাম করি আস্তে এত সুন্দর বৈষ্ণব পদাবলী বাবা লিখেছেন কে আমার নিত্যানন্দ প্রভুর সন্তান বীরচন্দ্র বীরচন্দ্রে কয় তবে সে খালা পাইব প্রেমের এই চন্দ্রে জয় তবে সে খালা পাইব প্রেমের রাধা রাধা বলে বেড়াব আমি রাধা রাধা বলে বেড়াবো। ওই নদীয়ার পথে কে রে রাধা রাধা বলে বেড়াবো। আজকের প্রাণ গোবিন্দ আমার বললেন রাধে আমি কলিযুগের মাটিতে ওই গৌর রূপে যাব এইবার সখীরা বলে বলেন কি রে তোরা তো যে যার বাড়িতে চলে যাচ্ছিস আমাদের কিছু দিয়ে যাবি না বলে উরে বাবা আবার তোদের কি চাই বলে দেখ সোনা দানা টাকা পয়সা চাই না তোরা দুজনে যুগলে দাঁড়া আরে আমরা নয়ন ভরে তোদের সেই যুগল মাধুর্য দর্শন করি আমাদের দুজনকে যুগল রূপে তোরা দেখতে চাস বাবা এই যে রাধা গোবিন্দ জাগানো হলো যুগলে দাঁড় করাবো আবার 1 বছর পর আবার তো তবেই যুগল কীর্তন হবে এইবার সখীগণ সবাই মিলে দর্শন করছেন রাধা গোবিন্দ আজকের যুগলে দাঁড়িয়েছে আর অষ্টসখী পরিবৃতা হয়ে আজকের যুগল দর্শন করছেন শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে নাদাইল নবীন কিশোরী গো শ্যামের আমি নারায়ণ নবীন কিশোরী গো শ্যামের আমি নারায়ণ নবীন কিশোরী শ্যামের বামে নারায়ণ শ্যামের বামে নারায়ণ নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীতা বিশাখায়ানি আজ যত কহ করি গো যত কহ আস্তে অমাইরা দেখি সবাই একটু প্রেম সে দুটো বাহু উত্তোলন করে তো যাবার সময় কারণ আমার ভাইদের একটু অনুরোধ লীলা শেষে একটু ভজন গাইতে হবে ওদের জন্য তো চলে সবাই একবার হাত দুটো তোলেন থেকে সবাই ওই ভাইরা দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন হাত নাই আছে যাদের আছে তোলো দেখি একবার সবাই পথের পাতায় পাতায় দিচ্ছে কড়কালি পথের পাতায় পাতায় দিচ্ছে কড়কালি গো পথের পাতায় পাতায় দিচ্ছে কড়কালি ওই করুণ মাধুরী গো কেন বাসে মাগো করুণ মাধুরী গো চরণ যে বাইরা বলেছিলেন যিনি শেষে একটু আনন্দ করবে কই তারা সব কোথায় গেল দেখতে পাচ্ছি না তাদের ওদিকে দাঁড়িয়ে আছো চলো চলো দোহাদি তুলে বলি কৃষ্ণ নাম
পরিবেরে করে সকল নমস্কার প্রেমানন্দে বাঁধো তোরে নাচো রে মো কৃষ্ণ বলে আস্তে আস্তে অনেকক্ষণ আমি একা একা গাইলাম আর আমার সম্প্রদায় আমার সঙ্গে সহযোগিতা করলো। এবার আমি গাইবো, আপনাদের একটু দোয়ারি করতে হবে। পারবেন একটু দোয়ারি করতে? পারবে? আচ্ছা বেশ, সাহস তো আছে বাবা, মাথা যখন নেড়েছে হবে। আমি খুব কঠিন গান গাইবো না, সোজা গান গাইবো। আচ্ছা আগে থেকে হাত দুটো তোলেন সবাই যারা আমার সঙ্গে দোয়ারি করবেন। কেমন? আমি আগে বলবো, আপনারা পরে বলবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো। বাহ, এইদিকে কি হলো? আজে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো। বাহ, কত পাপি পাপি করে গেল এই মধুর নামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি পাপি করে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে গেল সকল গ্রামে। শহরে গিয়ে আমি শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হৃদয়ে গৌর হরিব আজে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো। জোরে কমে যাচ্ছে কেন? তো বাড়বে। বাহ, হরি নামে ডুবেছিল বহুরার হীরা, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই নামে ডুবেছিল বহুরীতা, ভক্তগণের সঙ্গে নিয়ে কৃষ্ণ গুণ গায়। তোদের দারুণ কবি এই মহানা, ভজনের হরে কৃষ্ণ নাম, প্রেমানন্দ বহু হৃদয় আজে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো। জোরসে আজে প্রেমানন্দে বাহু ভোলে নাচো রে মো কৃষ্ণ বলে। বাহু ভোলে নাচো রে মো কৃষ্ণ বলে। হৃদয়ে গৌর হরিব নাচো রে মো কৃষ্ণ বলে। ওই যারা যারা নাচবে কই তাদের তো কুল কিনারা পাচ্ছি না। বলে এত ভক্তের ভিতরে নাচবো কে দেখতে পাবে? চলেন দেখি। আজ রাধে রাধে জপ করো। ওই নাচ হবে? ওঠো দেখি, একটু নেচে দেখাও দেখি কিরম পারো। বসে বসে না, কৃষ্ণ নামে রস প্রিয়া গাজো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে
পারে ছায়া করো রাধে রাধে জপা করো কৃপা দৃষ্টি পারে ছায়া করো রাধে রাধে জপা করো हरे भोले हरे सीधी साधी वही सबसे प्यारा भोले भाई सीधे साधे ओहे सबसे प्यारी प्यारी राधे दृष्टि पर साया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो अरे राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देंगे तुमको शक्ति तुमको मिलेगी कृष्ण की ये दृष्टि पर साया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो ओ राधे ओ राधे ओ राधे ओ राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो